অনেকে বলছেন ইশতেহারে উল্লিখিত বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন দীর্ঘমেয়াদী বা অযৌক্তিক। আবার এমন অনেক প্রতিশ্রুতি রয়েছে যা ছাত্র প্রতিনিধিদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। অলিক এমন অনেক প্রতিশ্রুতি রয়েছে যা শুধু ভোটার টানার কৌশল মাত্র, শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান নয়। বিশ্লেষকরা বলছেন আকাশ কুসুম প্রতিশ্রুতি প্রকৃতপক্ষে প্রতারণার শামিল, আর এতে শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থই আড়ালে থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাইখ আল তমাল কালবেলাকে বলেন, ডাকসু নির্বাচন ঘিরে অনেক প্রার্থী যুগোপযোগী ইশতেহার ঘোষণা করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এর মধ্যে অনেকেই ইশতেহারে এমন কিছু ঘোষণা দিয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিফলন ঘটায় না। যেমন একজন প্রার্থী তার ইশতেহারে বলেছেন, সাবেক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আবাসনের বন্দোবস্ত করে দেবেন। একজন শিক্ষার্থী হিসেবে সাবেকদের হল ছাড়ার পর আবাসন সমস্যা অনুধাবন থেকেই বলতে পারি, এ ধরনের ইশতেহার প্রকৃতপক্ষে ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক প্রার্থীর ইশতেহার পড়লে মনে হবে এটা কোনো ছাত্র সংসদ নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচনী প্রচারণা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম তিনি কালবেলাকে বলেন, আমি অনেক প্রার্থীর ইশতেহার দেখেছি, এর বড় একটি অংশ আসলে আকাশ কুসুম কল্পনা। অনেক বিষয় তো ছাত্র প্রতিনিধিদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। ডাকসু একটি ইউনিয়ন বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যাদের ভূমিকা মূলত ওয়াচ ডগ হিসেবে কাজ করা, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকভাবে দায়িত্ব পালন করে, কিন্তু বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই। তারেক আহমেদ, কালবেলা।